হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আরে বৌদি, এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখার পর এখন থেকে সবাই খুব ভালো আছি। তো তোমরা ভাবছো যে আমি ছাদের ঘরে কি করছি? আরে বৌদি, ভাবা ভাবির কি আছে, স্পষ্টই তো দেখতে পাচ্ছি তুমি কালো ডাবের অ্যাড দিচ্ছ। বেশি শীতের সময় বরফ জলে স্নান করে ভিডিও দিয়েছি। আরে বৌদি, তখন তো শীতকাল ছিল, কিন্তু এখন তো গরমকাল। এবার গরমকালে তো কিছু একটা চ্যালেঞ্জিং ভিডিও দিতে হবে না? জয় গুরু বন্ধুরা, তো সব ভালো তো? একটু খোঁজ খবর নিলাম। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে চলেছে। তো তোমরা ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি হতে চলেছে। তো গুরুজনেরা আর ছোট্ট ছোট্ট ভাইয়েরা, এই ভিডিওটি তোমাদের জন্য না, তোমরা ভিডিওটিকে স্কিপ করে দাও। জানি তোমরা স্কিপ করবে না, তাহলে চটপট কানে হেডফোনটা পুরে নাও আর আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। লেটস স্টার্ট। খেলা হবে, খেলা হবে। এরকমই বেশি গরম যখন পড়বে তখনই তোমাদের কাছে চ্যালেঞ্জিং ভিডিওটা আমি তুলে দেবো। কিভাবে তুলবো না তুলবো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তখনই। বৌদি, তোমার এর থেকেও বেশি গরম দরকার, তাহলে তোমার সেই ভিডিওর লিঙ্কটা কি নটি আমেরিকাতে পাবো নাকি ব্রেজার্স.com-এ? এরপরে আরো বাড়বে গরমটা। যখন বেশি পরিমাণ বাড়বে গরমটা, সেই সময় আমি গরমকালে কিরকম কিভাবে চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের কাছে আমি পেশ করব। আরে বৌদি, তখন ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে হবে। তো কি ড্রেস পরে করব? ঠিক আছে বৌদি, কোনো ব্যাপার না, সবাই তো নাইটি পরে গামছা পরে স্নান করে। তুমি এক কাজ করো, তুমি শুধু শাড়ি পরে স্নানের ভিডিও করো। সবসময় কি বাসন মাজা, ঘর পোছা, রান্না করা এসব ভিডিও দেওয়া যায় তো? বৌদি, তোমাকে তো বলেই দিলাম, তুমি শাড়ি পরে স্নানের ভিডিওটা করো। আজকে সকালবেলা স্নান করছি। আরে বৌদি, সকাল সকাল স্নান কেন? রাতে কি লুডো খেলার পরিমাণটা বেশি হয়ে গেছিল নাকি? আমি একটা হাতে সাবান লাগানো আমার হয়ে গেছে, তো আরেকটা হাতে সাবান লাগাচ্ছি। আরে বৌদি, শুধু হাতে সাবান লাগালে হবে নাকি? গায়েও তো সাবান লাগাতে হবে না? এবার হাতের মধ্যে একটু সাবান নিয়ে গলার মধ্যে একটু লাগিয়ে নেবো। ঠিক আছে বৌদি, তুমি গলার মধ্যেই একটু লাগিয়ে নাও। সেই শাড়িটা দেখছো আমি কি সুন্দরভাবে পরে। আরে সত্যি বৌদি, খুব সুন্দরভাবেই পরেছো। শাড়ির ভেতর থেকে তো ডাব দুটো শুধু বারবার করে বাইরের দিকে উকি মারছে। লাল রঙের শাড়িটা জল পরে বেশ সুন্দর ফুটে উঠেছে গায়ের মধ্যে, বেশ দারুণ ব্যাপার। তো তোমরা আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও লাল শাড়ি পরে স্নানের ভিডিও কেমন হয়েছে। বৌদি, তোমার শাড়ির দিকে কেউ নজর দিয়ে দেখেইনি, সবাই বৌদি তোমার ঝুলন্ত ডাবের দিকেই তাকিয়েছিল। আরে কেনা কে চাতে হো? তো আমি জল ঢালছি, দেখছো বেশি করে জল ঢেলে নিচ্ছি। আর কতক্ষণ জল ঢালবে? তখন থেকে শুধু জল ঢেলেই যাচ্ছ। रुको जरा सबर करो। গরমকালে তোমরা জানোই যে আমি দুবার করে স্নান করি। বললো বৌদি, গরমকালে তুমি দুবার করে স্নান করো নাকি? দুবার করে স্নান করি। সরি বৌদি, সরি। আমি তোমার কথাটা তুমি এত স্পিডে বলেছো না, আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারিনি। আমার ভুল হচ্ছে। আমি সেখানে সকালবেলা প্রথম স্নানটা এবার একটুখানি বেশি করে না করলে নয়। না বৌদি, করো তুমি আরো জল ঢালো, আরো জল ঢেলে করো। শাড়ি পরে এসেছি তো একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য ভাবলাম একটু বসি না। আরে বৌদি, তাহলে শাড়ি পরে কেন এসছো? জিন্স টপ পরে আসতে স্নান করতে, তাহলে তো বুঝতে সুবিধা হতো। ওই জন্য বসে ভালো করে জল ঢেলে স্নানটা কমপ্লিট করে নিত। ঠিক বলেছো বৌদি, তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করে নাও, নাহলে তো আবার সর্দি লেগে যাবে। একটু গামছাটা নেবো আগে, ভালো করে পেছনের দিকেও শাড়িটাকে নিংড়ে জলটা ঝরিয়ে নিই। তো এবার গামছাটা নিয়ে নিচ্ছি, গামছাটা নিয়ে মুখটা পুছে নেবো। আরে শালার আবাল, স্নান করার পরে আগে মাথা মুছতে হয়, মুখ না। আগে ভালো করে গা হাত পাগুলো একটুখানি পুছে নিই। বৌদি, ভেজা শাড়ির ওপরে গামছা দিয়ে মুছলে কি গা মুছে? দেখতেই পাচ্ছ আমার স্নানটা প্রায় কমপ্লিট। এবার নাইটিটা আমি পরে নিলাম। আরে বৌদি, নাইটিটা পরার কি দরকার ছিল? ওইভাবেই তো থাকতে পারতে। আজকের মতো বলবো এতটাই থাক, আবার অন্য দিন অন্য কোনো সময় স্নানের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা বাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ গাইস।